Bismillahirrahmanirrahim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear learners, you are welcome to another new video. Before going to the main topic, you are requested to subscribe my channel and stay connected with the channel. Let's move to the main topic. Dear learners, you are welcome back. আজ আমরা জানব ফাইনাইট ভার্ব আর হলো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হলো তিন ধরনের: ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। পার্টিসিপল আবার তিন ধরনের: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রতিটারে সংজ্ঞা এবং উদাহরণ আমরা একে একে দেখব ইনশাআল্লাহ। প্রথমে আমরা দেখব ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি? সাবজেক্টের নাম্বার ও পার্সনের ভিত্তিতে যে ভার্বের পরিবর্তন ঘটে তাকে ফাইনাইট ভার্ব বলে। অর্থাৎ সাবজেক্টের পার্সন এবং নাম্বার যদি পরিবর্তন হয়, এর সাথে সাথে যে ভার্বটি পরিবর্তন হবে সেটি হলো ফাইনাইট ভার্ব। যেমন, হি রাইটস এ লেটার, উই লিভ ইন বাংলাদেশ, দে আর স্টুডেন্টস, হি ইজ এ পোয়েট। এখানে যখন সাবজেক্ট হি, এটি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন রাইটস হয়েছে। আবার যখন সাবজেক্ট ফার্স্ট পারসন, তখন ভার্বটি হয়েছে প্লুরাল। আবার যখন থার্ড পারসন প্লুরাল নাম্বার, তখন ভার্বটি হয়েছে প্লুরাল, অর্থাৎ ভার্বের পরিবর্তন সাধিত হয়েছে। যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন আবার ভার্ব হয়েছে সিঙ্গুলার। অর্থাৎ সাবজেক্টের নাম্বার এবং পার্সনের পরিবর্তনের সাথে সাথে যে ভার্বগুলোর পরিবর্তন ঘটে এগুলোই হলো ফাইনাইট ভার্ব। এখন আমরা জানব নন ফাইনাইট ভার্ব নিয়ে। নন ফাইনাইট ভার্ব কি? সাবজেক্টের নাম্বার ও পার্সন পরিবর্তনের ফলে যে ভার্বের কোনো পরিবর্তন হয় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। যেমন, আই লাইক টু ড্রিঙ্ক টি, এখানে টু ড্রিঙ্ক হলো নন ফাইনাইট ভার্ব। আই ডিসলাইক স্মোকিং, স্মোকিং হলো নন ফাইনাইট ভার্ব। উই স এ ফ্লাইং বার্ড, আমরা একটি উড়ন্ত পাখি দেখলাম, এখানে ফ্লাইংটা হলো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব তিন ধরনের: ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। নন ফাইনাইট ভার্বের প্রথমটি হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি? টু যুক্ত ভার্বকে ইনফিনিটিভ বলে। যেমন, আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। এখানে গো ভার্বের পূর্বে টু বসাইছে, কাজেই এই ভার্বটি হলো ইনফিনিটিভ ভার্ব। ইউজেস অফ ইনফিনিটিভ, কোন কোন ক্ষেত্রে ইনফিনিটিভ বসে, সেন্টেন্সের মধ্যে কোন কোন ক্ষেত্রে ইনফিনিটিভ বসে সেটি এখন দেখব ইনশাআল্লাহ। টু লার্ন ইজ ইম্পর্ট্যান্ট, শেখা হলো গুরুত্বপূর্ণ। এটি ইনফিনিটিভটি এখানে সাবজেক্ট অফ এ সেন্টেন্স ব্যবহৃত হয়েছে, অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। হি ওয়ান্টস টু ইট, সে খেতে চায়, এখানে ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে ইনফিনিটিভ। শি ওয়েন্ট টু দি স্টোর টু বাই গ্রোসারি, সে কিছু মুদি সামগ্রী কেনার জন্য দোকানে গিয়েছিল, এখানে উদ্দেশ্য প্রকাশ করেছে ইনফিনিটিভ। আই এম হ্যাপি টু সি ইউ, তোমাকে দেখে আমি খুশি, এখানে অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভ বসেছে। হ্যাপি হলো অ্যাডজেক্টিভ, তারপরে ইনফিনিটিভ বসেছে। হি হ্যাজ এ প্ল্যান টু ইমপ্রুভ দ্য সিস্টেম, সিস্টেমটি উন্নত করতে তার পরিকল্পনা রয়েছে। এখানে প্ল্যান হলো নাউন, নাউনের পরে ইনফিনিটিভ টু বসেছে, কাজে আমরা বুঝলাম নাউনের পরে ইনফিনিটিভ বসে। এখন আমরা দেখব নন ফাইনাইট ভার্বের জেরান্ড অংশটি। ভার্বের শেষে আইএনজি যুক্ত করলে যদি তা নাউনের মতো কাজ করে তখন তাকে জেরান্ড বলে। যেমন, আই লাইক রিডিং, এখানে রিডিংটা হলো জেরান্ড। এখন জেরান্ড সেন্টেন্সের মধ্যে কোথায় কোথায় বসে সেটি আমরা দেখব। সাবজেক্ট হিসেবে জেরান্ড বসে। যেমন, গার্ডেনিং ইজ মাই ফেভারিট হবি, বাগান করা হলো আমার প্রিয় শখ, এখানে সাবজেক্ট হিসেবে বসেছে। আবার অবজেক্ট হিসেবে বসে সেন্টেন্সের মধ্যে। আই এনজয় সুইমিং ইন দি ওশন, সমুদ্রে সাঁতার কাটা আমি উপভোগ করি, এখানে ভার্বের অবজেক্ট হিসেবে জেরান্ড ব্যবহৃত হয়েছে। তারপর প্রিপজিশনাল অবজেক্ট হিসেবে জেরান্ড ব্যবহৃত হয়। হি ইজ ইন্টারেস্টেড ইন পেইন্টিং, সে অঙ্কনে
আগ্রহী। এখানে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে জেরান ব্যবহৃত হয়েছে। হার ফেভারিট অ্যাক্টিভিটি ইজ বাইকিং। এখানে কমপ্লিমেন্ট হিসাবে জেরান ব্যবহৃত হয়েছে। আমরা জানি টু বি ভার্বের পরে যে শব্দটি বসে এটি কমপ্লিমেন্ট হয়, সেটি নাউন অথবা অ্যাডজেক্টিভ হতে পারে। এখন আমরা দেখব নন ফাইনাইট ভার্বের পার্টিসিপল অংশ। পার্টিসিপল হলো 3 ধরনের। প্রেজেন্ট পার্টিসিপল দেখব আগে আমরা। প্রেজেন্ট পার্টিসিপল কি? ভার্বের শেষে আইএনজি যুক্ত করলে যদি তা অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। যেমন ডু নট গেট ডাউন ফ্রম দ্য রানিং ট্রেন। চলন্ত ট্রেন থেকে নামিও না। এখানে রানিংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, কারণ এটি ট্রেনের পূর্বে বসাতে এটি অ্যাডজেক্টিভের কাজ করতেছে। আমরা জানি নাউনের পূর্বে সবসময় অ্যাডজেক্টিভ বসে, কাজে এখানে ভার্ব রানের সাথে আইএনজি যুক্ত হয়ে রানিং হয়েছে, ফলে এটি প্রেজেন্ট পার্টিসিপলের কাজ সম্পন্ন করেছে। এখন আমরা দেখব পাস্ট পার্টিসিপল। এক্সাম্পল, পাস্ট পার্টিসিপল এক্সাম্পল, আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, আমি কাজটি শেষ করেছি। পারফেক্ট টেন্স গঠনে পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। তারপরে দি ব্রোকেন ভেজ ওয়াজ অন দ্য ফ্লোর, ভাঙ্গা ফুলদানিটি মেজের ওপর ছিল। এখানে ব্রোকেনটা হলো পাস্ট পার্টিসিপল, এটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ নাউনের পূর্বে কোনো একটি শব্দ বসলে সেটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। কাজে আমরা বুঝলাম পাস্ট পার্টিসিপল পারফেক্ট টেন্স গঠনে ব্যবহৃত হয় এবং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। এখন আমরা দেখব পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল কি? When combined with having, the past participle can indicate a completed action that took place before another action. অর্থাৎ হ্যাভিং এর পরে যখন পাস্ট পার্টিসিপল বসে এবং সেটি একটি কাজ শেষ করার পর আরেকটি কাজ সংঘটিত হয়, তখন যে কাজটি শেষ হয়েছে সেই কাজটি পারফেক্ট পার্টিসিপল হয়। যেমন হ্যাভিং ফিনিশড হার ওয়ার্ক শি ওয়েন্ট ফর এ ওয়াক, সে তার কাজ শেষ করে হাঁটতে বের হয়েছিল। পারফেক্ট পার্টিসিপলের স্ট্রাকচারটি হলো হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল। ডিয়ার লার্নার্স, ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। সি ইউ অ্যাগেন ইন নেক্সট ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ।